আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। যারা যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার ঈদ কেমন কাটছে সেটাও জানাবেন অবশ্যই। আর সবাইকে ঈদ মোবারক। যারা যারা 2026 সালে ইতালির জন্য আবেদন করেছেন তাদের জন্য একটা খবর নিয়ে আসছে, অথবা যারা আবার আবেদন করতে চান তাদের জন্য একটা খবর নিয়ে আসলাম। সেটি হলো, যারা যাদের নির্বাচন হচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন বা ভিসা হয়েছে তাহলে আসছেন, তাদের জন্য শুভকামনা। অনেকে আশা করে বসে আছে 27 অক্টোবরে একটা আবেদন হবে, সেটা হবে না। এটা আমি ডিক্লেয়ার পাই নাই, তবে এটা শিওর থাকেন যে আপনার অক্টোবরে কোনো আবেদন হবে না। তবে 27 সালের হবে, এটা 100% শিওর 27 সালে হবে। যেটা যেরকমভাবে 5 বছরের যে একটা সার্কুলার দেওয়া আছে 27, 28, 26, 25, সেই অনুযায়ী 27 সালে হবে। কিন্তু আপনার 26 সালের অক্টোবরে আবেদন হচ্ছে না। গত বছর হয়েছে, সেই অনুযায়ী অনেকে বলছে বা বলতেছে হবে, কিন্তু এটা শিওর থাকেন যে অক্টোবরে হবে না। তো যারা যারা হয়তোবা যাদের আবেদন 3 মিনিটের পর আবেদন হয়েছে, তারা যদি সময় লস করতে না চান, তাহলে আমি মনে করি ইউরোপের অন্যান্য দেশের জন্য আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের জন্য বেস্ট হবে, সময় বাঁচবে। একটা বছর যদি আগে যদি ইউরোপে ঢুকতে পারেন, আপনার জন্য বেস্ট সময়। কারণ 1 মাস চলে গেলেই আপনার জন্য 1 মাসে লস। আর বর্তমানে পর্তুগালের জন্য আপনারা ট্রাই করতে পারেন, বারবার বলি। তবে অবৈধ পথে কেউ আসবেন না, কারণ অবৈধ পথে আসলে এখানে এখন আর আগের মতো সুযোগ সুবিধা নেই, আপনাদের জন্য ভালো হবে না। আর পর্তুগাল, সার্বিয়া, রোমানিয়া, মাল্টা, ক্রোয়েশিয়া এগুলোর জন্য আপনারা দেখতে পারেন। আর একটা হলো যে, অথবা যদি ভালো একটা ট্যুরিস্ট হন, আপনি পছন্দ করেন ঘুরতে, ভালো পাসপোর্টে ভালো ভিসা লাগানো আছে আগের মধ্যপ্রাচ্যে 2-1টা কান্ট্রির। বর্তমানে এখন আপনারা 3-4 মাসের ভিতরে শ্রীলঙ্কা, নেপাল বা আরও 3-4টা রাষ্ট্র ট্রাই করে টুরিস্টের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন। আশা করে হয়ে যাবে। চেষ্টা করলে তো 20,000 টাকা লস গেল, সমস্যা কি, কিন্তু চেষ্টা করতে পারেন, আশা করি হয়ে যেতে পারে। আর তবে একটা নিউজ দেওয়ার জন্য, যেটা হলো অক্টোবরে আবেদন হচ্ছে না, এটাই হলো কথা। সবার জন্য দেওয়া রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।